হ্যালো বন্ধুরা, আমি শান্ত খান। আজ আমি বাংলাদেশের একজন ছেলে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেই গল্পটা আমার শাশুড়ি মাথু নিয়ে। জীবনের কিছু সম্পর্ক এতটাই অপ্রত্যাশিতভাবে শুরু হয় যে সময়ের সাথে সাথে সেই সম্পর্কের গভীরতা আর তাৎপর্য আমাদের বিস্মিত করে তোলে। আমার জীবনে তেমনি একটি অধ্যায় শুরু হয়েছিল এক মুদি দোকানি, যেখানে আমি একেবারেই অপ্রত্যাশিতভাবে এমন একজনের সাথে পরিচিত হয়েছিলাম যিনি পরবর্তীতে আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন। সেই দিনটি ছিল আর 10টা। সাধারণ দিনের মতোই আমি আমার কিছু ব্যক্তিগত কাজ ছাড়তে বেরিয়েছিলাম। কিন্তু কে জানুত যে সেদিনই আমার জীবনের মোড় ঘুরতে চলেছে। মুদি দোকানের ভিড়ে আমি যখন পছন্দের জিনিসপত্র খুঁজছিলাম, তখনই হঠাৎ একজন মধ্যবয়স্ক মহিলার সাথে আমার ধাক্কা লাগে। দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। আমি দ্রুত ক্ষমা চেয়েছিলাম এবং তিনি মিষ্টি হেসে আমার প্রতি সহানুভূতি জানিয়েছিলেন। প্রথম দেখাতেই তার ব্যক্তিত্ব, তার চোখের গভীরতা আমাকে মুগ্ধ করেছিল। তার পরনে ছিল একটি সাধারণ শাড়ি, কিন্তু সেই সাধারণত্বের মধ্যেও এক অসাধারণ ব্যক্তিত্বের ছাপ ছিল। তিনি এতটাই সহজ এবং প্রাণবন্ত ছিলেন যে প্রথম আলাপে মনে হয়েছিল বহুদিনের পরিচিত। সেই ঘটনার পর আমরা টুকটাক কথা বলতে শুরু করি। তিনি তার নাম বলেছিলেন, তবে আমি এখন তা প্রকাশ করতে চাই না। তার কথা বলার ভঙ্গি, তার জীবন দর্শন আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। তিনি একজন সতনিষ্ঠাবান মহিলা ছিলেন, যাতে প্রতিটি কথায় স্পষ্ট হয়ে উঠত। আমাদের সেই সাধারণ কথোপকথন এক গভীর বন্ধনের দিকে মন নিচ্ছিল, যা সে মুহূর্তে আমি বুঝতে পারিনি। আমাদের আলোচনায় উঠে আসছিল জীবনের নানা দিক, আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া পাওয়া। কিছুক্ষণ কথা বলার পর তিনি আমাকে তার বাসায় আমন্ত্রণ জানালেন। প্রথম দিকে কিছুটা দ্বিধা ছিল, কিন্তু তার আন্তরিকতা এতটাই বেশি ছিল যে আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারিনি। তিনি হাসিমুখে বললেন, বাবা, তুমি তো অনেক ভালো মনের মানুষ, আমার বাসায় এসে এক কাপ চা খেয়ে যেও। তারই সরল আমন্ত্রণ আমি আর ফিরিয়ে দিতে পারিনি। এই আমন্ত্রণই ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, যা আমার ভবিষ্যৎকে এক ভিন্ন পথে নিয়ে গিয়েছিল। তার বাসায় যাওয়ার পর আমার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। সেখানে পরিচয় হলো তার মেয়ে আফসানা আক্তার মিমের সাথে। মিম ছিল অপরূপ সুন্দরী, যেন স্রষ্টাকর্তা তাকে নিজের হাতে গড়েছেন। তার চোখ দুইটা ছিল মায়াবী, হাসি ছিল স্নিগ্ধ। প্রথম দেখাতেই মিমের প্রতি আমার এক অভুক্ত ভালোলাগা তৈরি হয়েছিল। শাশুড়ি মা মৃদু হেসে আমাদের পরিচয় করিয়ে দিলেন, আর তখন থেকেই আমার মনে এক মিষ্টি স্বপ্নের জাল বোনা শুরু হলো। মিমকে দেখে আমার মনে হয়েছিল জীবন যেন নতুন করে বাঁচার এক অনুপ্রেরণা খুঁজে পেয়েছে। তার উপস্থিতি আমার জীবনের সকল শূন্যতা পূরণ করে দিতে পারে। আমরা প্রথম দেখাতেই একে অপরের সাথে স্বাচ্ছন্দ্য অনুভব করতে শুরু করলাম। শাশুড়ি মা আমাদের জন্য চা নিয়ে এলেন এবং আমাদের দুজনের কথোপকথন মনোযোগ দিয়ে শুনলেন। তিনি যেন অদৃশ্য এক সূত্রধর হয়ে আমাদের দুজনের মধ্যে এক নতুন সম্পর্কের বীজ বপন করে দিচ্ছিলেন। পরের দিনগুলোতে মিমরার সাথে আমার নিয়মিত যোগাযোগ শুরু হলো। আমরা ফোন কলে কথা বলতাম, দেখা করতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠল। মিম ছিল আমার স্বপ্নের নারী। তার বুদ্ধিদীপ্ত কথা, তার সরলতা, তার আত্মবিশ্বাস আমাকে প্রতিদিন আরও বেশি করে তার দিকে আকৃষ্ট করছে। আমরা দুজন দুজনকে জানতে শুরু করলাম। একে অপরের প্রতি নির্ভরশীলতা তৈরি হল। এক পর্যায়ে আমাদের দুজনের পরিবারও আমাদের সম্পর্কের কথা জানতে পারল। শাশুড়ি মা, যিনি আমার প্রতি বরাবরই স্নেহশীল ছিলেন, তিনি আমাদের সম্পর্কের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক ছিলেন। তিনি আমাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেন। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে একসময় মিম আর আমার বিয়ে সম্পন্ন হল। সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমি জানতাম আমার জীবন এখন সম্পূর্ণ মিমের হাত ধরে আমি এগিয়ে যেতে পারব জীবনের পথে। বিয়ের পর আমাদের নতুন জীবন দারুণভাবে শুরু হয়েছিল। মিমের সাথে আমার প্রতিটি দিন ছিল স্বপ্নের মতো। একে অপরের সঙ্গ উপভোগ করছিলাম। ছোট ছোট মুহূর্তগুলো আমাদের কাছে অমূল্য হয়ে উঠেছিল। কিন্তু আমাদের সুখের দিনগুলো যেন বেশিদিন স্থায়ী হলো না। বিয়ের কয়েক মাস পরেই মিমের স্কলারশিপ এর সুযোগ এলো দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য। মিম বরাবরই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল, আর এই সুযোগটা তার বহুদিনের স্বপ্ন ছিল। আমার জন্য এটা ছিল একদিকে যেমন আনন্দের খবর, তেমনি অন্যদিকে এক গভীর শূন্যতার পূর্বাভাস। মিমের বিদেশ যাওয়ার প্রস্তুতি শুরু হলো। আমাদের মধ্যে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পছন্দ, অন্যদিকে বিচ্ছেদের কষ্ট। মিম আমাকে বারবার বলছিল, চিন্তা করো না, আমি খুব দ্রুত ফিরে আসব। আমাদের এই দূরত্ব সাময়িক।
কিন্তু তার কথাগুলো আমার ভেতরের অস্থিরতা কমাতে পারছিল না। প্রতিটি দিনই মনে হচ্ছিল যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। তার অনুপস্থিতি কিভাবে সামলাব সেই চিন্তায় আমি ডুবে থাকতাম। মিম চলে যাওয়ার পর আমার পৃথিবীটা যেন হঠাৎ করেই থমকে গিয়েছিল। ঘরের প্রতিটি কোণায় তার স্মৃতি, তার হাসি, তার স্পর্শ আমাকে তাড়া করে ফিরত। প্রথম মিমের সাথে নিয়মিত ভিডিও কলে কথা হতো, কিন্তু সময়ের সাথে সাথে কাজের চাপ আর দূরত্বের কারণে সেই যোগাযোগও কিছুটা কমে আসতে লাগল। আমি বুঝতে পারছিলাম মিমটার নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার জন্য তার অভাব পূরণ করা অসম্ভব হয়ে পড়েছিল। আমি নিজেকে বড্ড একা অনুভব করতে শুরু করি। আমার এই একাকিত্ব আর অসহায়ত্ব শাশুড়িমা বুঝতে পারলেন। তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। এক পরম আশ্রয় হয়ে প্রতিদিন তিনি আমার খোঁজ নিতেন, আমাকে ফোন করতেন, এমনকি প্রায়ই বাসায় এসে আমার সাথে সময় কাটাতেন। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা, আমার মেয়ে একটা বিশেষ উদ্দেশ্যে বিদেশে গিয়েছে, তাকে নিয়ে চিন্তা করো না, কি হয়েছে, আমি তো আছি, তোমার সবটুকু অভাব পূরণ করার চেষ্টা করব। তার এই কথাগুলো যেন আমার জন্য এক ফোঁটা বৃষ্টির মতো ছিল তপ্তমরুতে। শাশুড়ি মা ছিলেন মধ্যবয়স্ক একজন মহিলা, কিন্তু তার মানসিক শক্তি ছিল অসাধারণ। তিনি দেখতেও চমৎকার ছিলেন আর তার মন ছিল আরও সুন্দর। তার মধ্যে এক অদ্ভুত মায়া ছিল যে আমাকে সবসময় মুগ্ধ করত। তিনি আমার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন, যেন আমি তার নিজেরই সন্তান। তার উপস্থিতি আমার শূন্য জীবনে এক ধরনের স্বস্তি এনে দিয়েছিল। তিনি আমাকে বোঝাতেন যে এই দূরত্ব সাময়িক, মিম খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তবে মিমের অভাব পূরণ হওয়া আসলে খুব কঠিন ছিল। শাশুড়ি মা আমাকে মানসিকভাবে সুস্থ করে তোলার জন্য এমন কাজ করতে শুরু করলেন যাতে আমি তার মেয়ের অভাব না বুঝতে পারেন। তিনি আমাকে নানা রকম পারিবারিক কাজে যুক্ত করতেন, গল্পের বই পড়তে উৎসাহিত করতেন, এমনকি মাঝে মাঝে তার নিজের হাতে রান্না করে খাবার নিয়ে আসতেন। তিনি চাইতেন যেন আমি সবসময় ইতিবাচক থাকি, বিষণ্ণতা আমাকে গ্রাস করতে না পারে। তার এই নিরন্তর প্রচেষ্টা সত্যিই আমাকে অনেকটা সাহায্য করেছিল। আমি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, আমার পাশে একজন আছেন যিনি আমাকে বোঝেন, আমার কষ্ট অনুভব করেন। তিনি আমাকে মানসিক শান্তি দিতেন। আমার মন যখন খুব খারাপ থাকত, তিনি আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, আমার দুঃখগুলো শুনতেন। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণে ছিল এক গভীর ভালোবাসা আর সহমর্মিতা। এইভাবেই শাশুড়িমা আমাকে মানসিকভাবে সুস্থ করে তুলতে লাগলেন। এইভাবে দিন দিন শাশুড়িমা আমার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠলেন।